গাড়িতে শরীফ সহ 3জন টিচার, শরীফের ওয়াইফ এবং ফারহান যাচ্ছে। অয়ন্দিতা তাদের সঙ্গেই যাবে। কথাটা শুনে মন খারাপ হয়ে যায় অয়ন্দিতার। সে ভেবেছিল বাসে সবার সঙ্গে মজা করতে করতে যাবে। স্যার, আমি বাসেই যাই। তোমার ভাই কি বলে গেল শুনেছ? আর তাছাড়া বাসে গেলে তোমার শেষের সিটে বসতে হবে। সবাই আগে আগে এসে সামনের সিটগুলোতে বসে পড়েছে। কিন্তু স্যার। জার্নির পরটুকু শুধু আর নেই, এরপর তো বন্ধুদের সঙ্গেই থাকবে। চলো কেমন? তো এলাম। অয়ন্দিতার কথা ধ্যানে থাকার কারণে ফারহান তাকে খেয়াল করেনি। তার ধারণার বাইরে ছিল সে ফারহান যাবে। গাড়িতে বসতে গিয়ে দেখে ফারহানও আছে। একটু অবাক হয় অয়ন্দিতা। অয়ন্দিতাকে দেখে অবাক হতে দেখে শরীফের ওয়াইফ মিলি বলে, ফারহান ভাইয়াও আমাদের সঙ্গে যাবে আপু। কলেজের মিলি অয়ন্দিতার 1 বছরের জুনিয়র, তাই আপু করেই ডাকে সে অয়ন্দিতাকে। যদিও অয়ন্দিতা যখন জানতে পারে মিলি তাদের স্যারের ওয়াইফ, তখন থেকে সে মিলিকে ম্যাডাম বলে সম্বোধন। যদিও ম্যাডাম ডাকে মিলি ভীষণ আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু অয়ন্দিতার মুখ থেকে ম্যাডাম ডাকটা সরাতে পারেনি সে। ফারহান অয়ন্দিতার এক্সপ্রেশন দেখে নিজে অস্বস্তিতে পড়ে যায়। তার মনে হচ্ছিল সে যাচ্ছে এটাতেই মেয়েটার যত অস্বস্তি, আর মেয়েটার অস্বস্তি দেখে তারও অস্বস্তি লাগছে। আধা ঘন্টা আগে গাড়ি ছেড়েছে। ভাগ্যক্রমে অয়ন্দিতা ফারহানের পাশেই বসেছে। সামনের সিটে অবশ্য শরীফ, মিলি এবং আরেকজন টিচার বসেছেন। অয়ন্দিতার জানালার পাশের সিট ভালো লাগে, তাই সে জানালার পাশে বসেছে। যদিও এখানে আগে ফারহান বসেছিল, অয়ন্দিতা আমতা আমতা করে জানালার পাশে বসার আবদার করলে ফারহানও তাকে বসতে দেয়। জানালার পাশে বসে প্রকৃতি দেখছে অয়ন্দিতা। শো শো করে বাতাস বইছে। জানালার পাশে বসায় বাতাস অয়ন্দিতার শরীর ছুঁয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে তার। ভাবছে শরীফ স্যার ভালোই করেছেন তাকে এই গাড়িতে নিয়ে। কি শান্তিতে জার্নি উপভোগ করা যাচ্ছে। চারপাশে কোনো চিৎকার চেঁচামেচি নেই, একদম শান্ত আর নিরিবিলি। ফারহান এই মুহূর্তে বন্দনাকে মিস করছে। কয়েক বছর আগে ফারহান আর বন্দনা ঠিক এমন একটা ট্রিপে গিয়েছিল। সেই দিনগুলোর কথা কখনোই ভুলতে পারবে না ফারহান। সেই ট্রিপে বন্দনা তাকে বলেছিল, আমার জীবনের সেরা উপহার কি জানো ফারহান? কি? তুমি। আমি কিভাবে তোমার জীবনের সেরা উপহার হলাম? ফারহান, তুমি যে আমার কাছে কি তা তুমি নিজেও জানো না। এত যে ভালোবাসো আমায় তুমি, তোমার এই ভালোবাসা আমি কোথায় রাখবো বন্ধনা? তোমার বুকের মধ্যে যেই জমিটুকু আছে তার মধ্যে রেখে দাও। রেখে দিলাম। কথা দাও আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না? যাব না, কখনো কোথাও যাব না, কথা দিলাম। সেদিন বন্দনা কথা দিয়েছিল সে কোথাও যাবে না তাকে ছেড়ে, অথচ বন্দনা ঠিকই চলে গেছে। সে তার কথার খেলাপ করেছে, ক্ষমার অযোগ্য। পাশে নজর যায় ফারহানের। অয়ন্দিতা ওপাশে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। ফারহান উপলব্ধি করতে পারছে রক্তে মাংসে গড়া একটা মানুষ বসে আছে, বোঝাই যাচ্ছে না। সামান্যতম নড়াচড়াও করছে না, কথাও বলছে না, চুপচাপ বসেছিল এতক্ষণ। শেষবার যখন তাকিয়েছিল তখন দেখেছিল অয়ন্দিতা বাইরে তাকিয়েছিল, আর এখন তাকিয়ে দেখে সে ঘুমাচ্ছে। ফারহানের নজর অয়ন্দিতার হাতের দিকে। হাতটা হাঁটুর ওপর ফেলে রাখা হয়েছে। সাদা হাতে সাদা ব্যান্ডেজটা বেশ মানিয়েছে। অবশ্যই ব্যান্ডেজটার জন্য সে দায়ী। ফারহানের ঘুম পাচ্ছে। সিটের পেছনের দিকে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে ফারহান। গতকাল রাতে ঘুম হয়নি, এখন ঘুমোলে ক্লান্তিটা অবসান নেবে। মুহূর্তে চোখ বুজে যায় ফারহান। সামনে থেকে শরীফ একবার পেছনে তাকায়। ফারহান আর অয়ন্দিতা পাশাপাশি বসে, দুজনেই ঘুমাচ্ছে। হাতের ইশারায় এই দৃশ্য সে মিলিকে দেখায়। মিলিও একবার পেছনে তাকায়, এরপর শরীফের দিকে তাকিয়ে বলে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো শরীফ? খালা আমাকে বলতে হবে। বলবো একদিন সময় করে। ফারহান ভাইয়া কি রাজি হবে? ও বান্দা কি রাজি হবার মানুষ? রাজি করতে হবে। আমি কি চাই জানো? কি? আমি চাই আমাদের মতো ফারহান ভাইয়াও ভালো থাকুক। ফারহানও ভালো ছিল, তুমি তো দেখোনি। দেখেছি আমি। আমাদের সব বন্ধুদের মধ্যে ফারহানই ছিল সব থেকে সুখী মানুষ। অটল সম্পত্তি, ব্রাইট ফিউচার, আর মিষ্টি একজন ভালোবাসার মানুষ। সব মিলিয়ে ভীষণ ভালো ছিল ফারহান। কিন্তু কোনো এক জ্বর সব লণ্ডভণ্ড করে দিল। আজ ফারহান ব্রাইট ফিউচারে আছে, অটল সম্পত্তিও আছে, শুধু ভালোবাসা মানুষটাই নেই। দুপুর 2:30 নাগাদ গাড়ি এসে গন্তব্যস্থলে পৌঁছায়। অয়ন্দিতা এখনও ঘুমায়। ফারহানের একই অবস্থা। শরীফ তাদের ডাক দেবে বলে পেছনে তাকাতে দেখে দুজন ভীষণ আরাম করে ঘুমোচ্ছে। ঘুমের তালে কখন যে অয়ন্দিতা ফারহানের কাঁধে নিজের মাথা রেখেছে তা অয়ন্দিতা নিজেও বুঝতে পারেনি। অন্যরা দেখার আগেই তাদের ঘুম থেকে উঠাতে হবে। শরীফ নিঃশব্দে ফারহানের হাতে নাড়া দেয়। কারো ধাক্কা পেয়ে ফারহান ঘুম থেকে উঠে পড়ে। দারুণ একটা ঘুম দিয়েছে সে। পুরো রাস্তা জুড়েই সে ঘুমের রাজ্যে ছিল।
সময় ক্লান্তি কেটে গেছে তার। চোখ খুলেই ফারহান বুঝতে পারে তার কাঁধে অয়ন্দিতার মাথা। সে নড়তে পারছে না। কি বিশ্রী ব্যাপার। ফারহান শরীফের দিকে তাকালে শরীফ তাকে আস্তে আস্তে করে বলে, দারুণ ঘুম দিলা দোস্ত, পুরো রাস্তাতে ঘুমিয়েছিলে। আগামী 3-4 দিন না ঘুমালেও চলবে। ধুর বাজে বকিস না। আচ্ছা এখন নাম, অয়নিকে ডাক দে। কেউ দেখে ফেললে নানান কথা